সাহাবা ছিলেন বন্ধুরা রে, ওনার মা বলতেছেন দেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ উনি হলো একজন মক্কার কোন দেশের মানুষ, কোথায় থেকে এসেছে চিনি না জানি না, তুমি কি আমাদের চেয়েও ওই মুহাম্মদকে তুমি বেশি ভালোবাসো? এইবার আবু বকরের মুখ দিয়ে বাহির হইলেন, ও মা, ও বাবা, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, এক আল্লাহর কসম করে বলতেছি, মা, আমার মা বাবার থেকে, আমার জীবনের থেকে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের থেকে, আমার মা বাবার থেকেও বেশি ভালোবাসি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, কোরআন প্রসারের জন্য, কোরআনের মহব্বতে, নবীর ভালোবাসায় এরকম ভাবে সাহাবারা জীবনকে অতিবাহিত করে দিয়েছেন। আপনি তো নবীর আশিক হিসেবে দাবি করেন, আপনি যে একজন নবীর উম্মত হিসেবে দাবি করেন, আপনি কতটুকু রক্ত শরীর থেকে ঝরাইয়াছেন এই মাদ্রাসার জন্য, কতটুকু খাম পায়ে ফেলেছেন এই কোরআনকে জিন্দা রাখার জন্য, কোরআনের দাওয়াত দেশে পৌঁছানোর জন্য আপনি কতটুকু মেহনত করেছেন। শুধু মুখে বললে হবে না আমরা নবীর উম্মত, আমরা নবীর আশিকান, শুধু মুখে বললে হবে না, নবী যেইগুলো কাজ করে দিয়েছেন সেইগুলো কাজ আমাদেরকে করতে হবে, তবে তো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে, বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাত তো সহজ নয়, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কিছু দিয়ে, কিছু বস্তু দিয়ে আল্লাহ বেষ্টন করে রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুফাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুফাতিন নার বিশ শাহওয়াত, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়া সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কিছু বিষয় দ্বারা, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি দিয়ে আল্লাহ জান্নাতকে বেষ্টন করে রেখেছে, আর জাহান্নামকে রেখেছে কিছু গুনাহ, যেমন শরাব পান করা, জিনা করা, চুরি করা, এই সব খারাপ ইত্যাদি কাজ দিয়ে জাহান্নামকে আল্লাহ ঢেকে রেখেছে। যারা ভালো কাজ করবে তারা জান্নাতি হবে, আর যারা খারাপ কাজ করবে তারা জাহান্নামী হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হাদিসের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য আমরা সতর্কবাণী, আমাদের খুব হুঁশিয়ার, যাতে মদ, জুয়া, এগুলো যাতে আমাদের মধ্যে না হয়, আমরা যদি সতর্ক থাকি যে হারাম কাজ যেন আমার দ্বারা না হয়, আমি হালাল পথে থাকবো, হক পথে থাকবো, আল্লাহ দুনিয়া এবং আখিরাত আল্লাহ আমাকে দান করবে, বলে সুবহানাল্লাহ। যদি কেউ প্রকৃত শান্তি পেতে চায়, প্রকৃত শান্তি যদি কেউ পেতে চায়, তাহলে তার ভিতরে পরিপূর্ণ দিনের বুঝ ঢুকতে হবে, আর দিনের কাজ দাওয়াতের কাজ থেকে করতে হবে। যদি এখন কথা ঠিক না বেঠি, আমরা সবাই করবো ইনশাআল্লাহ। যাই হোক, যদি সময় কম, আপনাদের এলাকারই আমি, আপনাদের চাউল ডাউল খায়া মানুষ হয়েছি, পড়াশোনা করছি, আমার হুজুর বসে রয়েছেন, এই জায়গায় হুজুর বসে রয়েছেন, অল্প আগে আসলেন। ইনশাআল্লাহ এই গড়াইমারি মাদ্রাসায় করেছি প্রত্যেক বছরে, হয়তো 6 বছর আসছিলাম, হয়তো আরো যতদিন মাদ্রাসা বেঁচে থাকবে আমি আসবো ইনশাআল্লাহ, আলোচনা করব ইনশাআল্লাহ। যদি আপনারা যদি চান, আপনাদের দোয়ায় এতটুকু এই চেয়ারে বসতে পেরেছি, কথা ঠিক না ঠিক গো? সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দাওয়াতের কাজের মধ্যে আল্লাহ লাগায়া রাখে, এবং আমল করার জন্য তৌফিক আপনাদের সহকারে আল্লাহ যেন আমাকে আমলের তৌফিক দান করে। এখানে কয়া আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।